আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। মন্দিরে ড্যান্স করেন, আপত্তি নেই, কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করবেন না, বললেন বিএনপি নেতা শাহীন শওকত। আপনারা মাথা নত করেন, আপত্তি নেই, কিন্তু দয়া করে জান্নাতের টিকিট ও কোরআন শরীফ বিক্রি করবেন না। এটি একটি কাবিরা গুনাহ। আমরা চাই সুস্থ ধারায় সবাই মিলে একটি প্রাণের শিবগঞ্জ গড়ি। তিনি বলেন, একটি দল ধর্মকে নিয়ে কথা বলে, এখানে সকল ধর্মের মানুষ আমরা ভাই ভাই। রোববার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে ও প্রচারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশাল গণমিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে এই গণমিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ ডিগ্রি মহিলা কলেজের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে শিবগঞ্জের যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দরকে ডিজিটাল রূপান্তর করা হবে। তিনি বলেন, দায়িত্ব পেলে শিবগঞ্জের 40 বছরের চেহারা পাল্টে দেব, রপ্তানিমুখী শিল্পনগরী গড়ে তুলব। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হায়াতুদ্দৌলা, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম রশিদ, শরীফুল ইসলাম শারেফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন অপু, একে আসগর, এরশাদ আলী বিশ্বাস, শিবগঞ্জ পৌর বিএনপির জিল্লুর রহমান, সদস্য সচিব মতিউর রহমান লিটন বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, টুটুল প্রমুখ। আপনারা বিস্তারিত ভিডিও চিত্রে দেখুন।
নতুন শিল্পগঞ্জ গড়ি, উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে যে শিল্পগঞ্জের নেতা হোক, সবাই মিলে একটা সুন্দর ভালোবাসার প্রাণের শিল্পগঞ্জ গড়ে তুলবো। সবাই আমরা আমি শিল্পগঞ্জের চেহারা গত 40 বছর ধরে বাংলাদেশের মধ্যে একটি বড় শিল্পগঞ্জের শিল্পগঞ্জের ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী যারা আছে তারা বাংলাদেশের সবচাইতে স্মার্ট স্কুলের স্মার্ট শিক্ষার্থী হবে। শিল্পগঞ্জের মানুষকে দেখে বলবে, ওই দেখো শিল্পগঞ্জের মানুষ হেঁটে যায়, কত স্মার্ট। এই পাগলা নদী ধরে গিয়েছে, রেজিং করে পাগলা নদী আর পদ্মা নদীর সাথে কানেকশন তৈরি করে একটি বিশাল পর্যটন কেন্দ্র তৈরি করে দেওয়া হবে। শিল্পগঞ্জের দ্বিতীয় বৃহত্তম ল্যান্ডপোর্ট, এই ল্যান্ডপোর্টকে ডিজিটালাইজ করা হবে। শিল্পগঞ্জের যে আম, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী আমকে একসাথে 100% রপ্তানিমুখী শিল্পে পরিণত করা হবে। কোনো বেকার থাকবে না, কোনো যুবক বেকার থাকবে না। শিল্পগঞ্জ থেকে বিদেশে টাকা উপার্জনের জন্য গেছেন, তাদের প্রতি আমার সশস্ত্র সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা আমি ক্ষমতায় আসলে স্পেশাল